হাদিসে আছে যদি কারো একটা ফোঁড়া উঠে, একটা বিসি, ছোট্ট একটা বিসি উঠে, এর ব্যথাতেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তো বিপদ আপদ সব কার পক্ষ থেকে? সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও কেন আলহামদুলিল্লাহ? আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ দিলে 200-300টা ফোঁড়া উঠতে পারত, ওই জায়গাতে আল্লাহ তাআলা 300টা যদি উঠতে পারে, 3.5 হাত বডির ভিতরে যদি 350টা উঠতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমারে 348টা ফোঁড়া থেকে রক্ষা করছে, মাত্র 2টা করছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় নিয়ামত, যারা সুস্থ আছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত সুস্থ নেক হায়াত দান করুক, বলি আমিন। হায়াত চাইবেন না, শুধু বলবেন যে আল্লাহ ওই হায়াত দিবেন যে হায়াতে আপনার ইবাদত করতে পারি, যে হায়াতে ইবাদত করতে পারি। এমন হায়াতের দরকার নাই যে হায়াতে আপনার দাসত্ব করতে পারবো না, নিজের প্রয়োজন মিটাতে পারবো না, পরিবারের বোঝা হয়ে দাঁড়াবো। এমন হায়াত থেকে আল্লাহ আমাদেরকে ফানাহ দান করুন, বলি আমিন। আল্লাহর নবী এই হায়াত থেকে আল্লাহর দরবারে ফানা চাইতেন যে আল্লাহ আরজালে উমর, যে বয়স আমাকে কষ্ট দিবে, যে বয়স আমার পরিবারকে কষ্ট দিবে, যে হায়াত আমাকে আপনার ইবাদত থেকে দূরে রাখবে, এমন হায়াত আমি নবী চাই না। সুতরাং আমরা উম্মতেরাও এমন হায়াত, ততদিন হায়াত চাই ততদিন সুস্থ রাখতে পারি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ঘুমাইতেছেন নি কেউ? ঘুমাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। ঘুমাইলে সমস্যা হবে কি? একাধিকবার ঘটনা শুনেছি, আরেকবার শুনাই। শোনানোর পিছনে একটা কাহিনী আছে, কাহিনী একেবারে শেষ পর্যায়ে বলবো। এখন তো অনেকে নেই, এখন আছেন আপনারা 10-15 জন, শেষ পর্যায়ে আসবে, অনেকে বুঝবে না। এখন ঘটনাটা বলবো, শেষে যদি আল্লাহ মনে রাখে আর যদি সময় থাকে ফিনিশিংটা দিব। আপনারা যারা শুনবেন তারা শুধু হ্যাঁ হ্যাঁ বলবেন। এক হুজুর ওয়াজ করছে শুক্রবারে, বলছে আপনাদের যাদের মোষ বড় আছে, মোষ চিনে নি, গোফ গোফ, গোফরে বাংলা অনেক গ্রাম্য ভাষায় মোষ বলে। যাদের মোষ বড় আছে মোষগুলা ছোট করে ফেলবেন, কারণ মোষ বড় রাখা এটা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস। আর মোষ যদি একান্ত বড় হয়ে যায়, মোষ যদি একান্ত বড় হয়ে যায় আর পানি খাওয়ার সময় মোষ যদি পানিতে চুবে যায়, ভিজে যায়, এই মোষ ভিজানো পানি খাওয়া মাকরুহ। ইমাম সাহেব মাসালা বলছে পানিতে মোষ ভিজিয়ে খেলে মাকরুহ। কি বলছি? পানিতে মোষ ভিজিয়ে খেলে মাকরুহ। ধরেন আমার মতো অলস এক মুসল্লি ঘুমাইয়া ঘুমাইয়া শুনছে পানিতে টোস ভিজিয়ে খেলে মাকরুহ। পানিতে ইমাম সাহেব বলছে মোষ, ওই ব্যক্তি ঘুমাইতে ঘুমাইতে শুনছে টোস। টোস চিনেননি? টোস বিস্কিট, বিস্কিট। তো ওই বৃদ্ধ লোকটার একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন সন্ধ্যা বিকেলে বাজারে আসতো, যাওয়ার সময় এক প্যাকেট ছোট্ট 10 টাকা দামের টোস নিত। স্বামী আর স্ত্রী বুড়া বুড়ি মিলে একসাথে পানিতে চুবাই চুবাই রাত্রে খাইতে ধোয়া পড়তো। ভাত খাইতো না, মুরব্বী মানুষ, তেমন খিদাও থাকে না, খাইলে এগুলো হজম হয় না। কিন্তু এই শুক্রবারে আর মুরব্বী বাড়িতে টোস নিয়ে যায় না, মুরব্বী টোস নিয়ে যায় নাই। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, ও বৃদ্ধা, যে আপনি টোস আনলেন না কেন, আজকে রাত্রে কি খাবো? তখন বুড়া বলে, টোস তো আনতামই অবশ্যই, কিন্তু আজকে ইমাম সাহেব বলছে টোস যদি পানিতে চুবিয়ে খায় তাকে মাকরুহ হয়, গুনাহ হয়। তো বেচারি মহিলা চিন্তা করলো, হুজুর তো ভুল বলবে না, কিন্তু আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। যাক, আজকে উপাস শুয়ে গেছে, এরপরে শনিবারও বুড়ার পৌঁছালে না, রোববারও আনে না, সোমবারও না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনোদিন পৌঁছালে না, 1 সপ্তাহ রাত্রে উপাস। শুক্রবার ইমাম সাহেব আসছে, ওই বুড়াকে নিয়ে, বুড়ি বোরকা পরে গেছে যে হুজুর আপনি কি বলছেন, গত 1 সপ্তাহ আমরা উপাস। কেন? আপনি বলছেন পানিতে নাকি টোস চুবিয়ে খেলে মাকরুহ হয়, পানিতে টোস চুবিয়ে খেলে মাকরুহ হয়। ইমাম সাহেব বলল, আমি পানির ভিতরে টোস চুবিয়ে খেলে মাকরুহ হয় এই ফতোয়া দিই নাই, এই মাসআলা বলি নাই, বরং আমি বলেছি পানির ভিতরে মোষ চুবিয়ে খেলে, ভিজিয়ে খেলে মাকরুহ হবে। আপনার হাজবেন্ড বুড়া ভালো করে শুনে নাই, ঘুমাইছে অথবা দেরি করে আসছে, ইমাম সাহেবের পরিপূর্ণ কথা না বুঝে ইমাম সাহেবের নামে মিথ্যা অপবাদ দিয়া
নিজেও 1 সপ্তাহ কষ্ট করছে, আপনারও 1 সপ্তাহ কষ্ট দিছে, 1 সপ্তাহ পর্যন্ত ইমাম সাহেবের নামে মিথ্যা অপবাদ ছড়াইছে। আসলে হক্কানি কোন আলেম, হক্কানি কোন উলামায়ে কেরাম, সঠিক কোন আলেম মসজিদের মিম্বরে বসে ভুল ফতোয়া দেয় না। হয় আমার বুঝার ভুল, না হয় আমার শোনার ভুল হতে পারে। আমি শুনতে শুনতে ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে শুনছি, অথবা দেরি করে আসছি, অথবা একুরেট মনোযোগের সাথে শুনি নাই। হুজুরের কথা ভুল বুঝে ভুল প্রচার করা শুরু করে দিয়েছি, গবেষণা নাই। দ্বিতীয়বার হুজুরকে জিজ্ঞাসাও করলাম না, এটার উপর আমল করলাম, আর চতুর্দিকে বলে বেড়াইতে লাগলাম যে হুজুর ভুল ফতোয়া দিল, ভুল বলতে লাগলো। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, এরকম মুসল্লি আছে না নাই? দোষ কি ইমাম সাহেবের না মুসল্লির? কথা বলেন, দোষ ইমাম সাহেবের না মুসল্লির? এখন ইমাম মুসল্লি যদি 1 সপ্তাহ পর্যন্ত বলে ইমাম সাহেব ভুল ফতোয়া দিছে, পরের সপ্তাহ শুক্রবারে কি করা উচিত? ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার মিটমাট করে নেওয়া উচিত, নাকি এভাবেই বলে বেড়াবেন যে ইমাম সাহেব টোস্ট খাইতে মানা করছে? না, যদি কখনো বুঝার ভুল হয়, হয় ইমাম সাহেবের ভুল হবে, ভুল ধরিয়ে দিবেন। আল মুমিনু মিরআতুল মুমিন, আল্লাহর নবী বলছেন একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য আয়না স্বরূপ। অর্থাৎ আয়নার সামনে গেলে আপনি যেমন বুঝতে পারেন চোখের ভিতরে ময়লা আছে, নাকের ভিতরে ময়লা আছে, মুখের ভিতরে ময়লা আছে, আয়না যেমন আপনার ভুল ধরিয়ে দেয়, একজন মুমিন আরেকজন মুমিনকে এভাবে ভুল ধরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সমালোচনা করবে না। আপনি আমার পিছনে 10 দিন বললেন আমি একটা দোষ করি, আমি কি দোষ শুধরাইতে পারবো? কিন্তু আমার পিছনে 10 দিন না বলে সামনে একদিন বলেন, দেখা গেছে আমি শুধরানোর চেষ্টা করব। ঠিক না ঠিক? এজন্য শুধু ইমাম না, শুধু মুয়াজ্জিন না, শুধু মুসল্লি না, কারো পিছনেই সমালোচনা করা ঠিক করবো না ইনশাআল্লাহ। করবো না ছাড়বো? কথা বলেন, করবো না ছাড়বো? তাহলে এমন করা থেকে আমরা বিরত। যদি কোনো মাসআলা, যদি কোনো ফাতোয়া, যদি কোনো বিষয়, ইসলামের বিষয়, কোনো মসজিদের ইমাম, কোনো মাহফিলের বক্তার মুখ থেকে কোনো মাসআলা, কোনো ফতোয়া শোনার পরে আমার ভিতরে খটকা লাগে, চেষ্টা করব ওই হুজুরের কাছে গিয়ে সমাধান করার জন্য। যদি হুজুরের ভুল থাকে ভুল ধরিয়ে দিব, শুধরিয়ে দিব, হুজুর শুধরিয়ে যাবে। আর যদি আমার ভুল থাকে আমাকে ধরিয়ে দিবে, আমি শুধরিয়ে যাব, আমি সঠিক আমল করব। ঠিক না বেঠিক? কিন্তু এই সমাধানে না আসে সমালোচনা করলে তো কোনো ফায়দা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলি আমিন। চলছে রবিউল আউয়াল মাস। এই মাস আমাদের কাছে অত্যন্ত দামি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই মাসে দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। মনে আছেনি গত সপ্তাহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করেছিলাম, আপনারা শুনছেন নি? কেমন নবী আমার? আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় বস্তু, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার ভিতরে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম জগতের প্রভু। আমি আল্লাহ হলাম জগতের প্রভু। ও নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, আপনি নবী তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। যেই বস্তুর রব আমি আল্লাহ, সেই বস্তুর রহমত আপনি নবী মুহাম্মদ। আমার চোখের রবকে, কথা বলেন, আমার চোখের রবকে। তাহলে আমার চোখের রহমত হলো নবী মুহাম্মদ। আমার হাতের রবকে, কথা বলেন, আমার হাতের রবকে। তাহলে আমার হাতের রহমতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। তোমরা এই দুনিয়াতে আসছো আমার নবীর রহমতের কারণে, আসছো আমার নবীর রহমত হওয়ার কারণে।
আমার নবী দোয়া কইরা দিয়েছেন, আল্লাহ আমার উম্মতদেরকে গুনাহের কারণে দুনিয়াতে আপনি লাঞ্ছিত করিয়েন না, দুনিয়াতে আপনি রিজিক থেকে বঞ্চিত করিয়েন না। এজন্য তোমরা গুনাহ করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে সমাজের ভিতরে গুনাহগার হিসেবে প্রকাশ করতেছি না। অন্যথায় আমি ইমাম সাহেব যেই পরিমাণ গুনাহ করি, ওই পরিমাণ গুনাহ যদি মুসল্লির সামনে প্রকাশ পেত, আমার পিছনে কেউ ইক্তেদা করতো না, বলতো কত বড় হারামি, কত বড় গুনাহগার, এর পিছনে আমরা কিভাবে ইক্তেদা করি। আমি মুয়াজ্জিন, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমার আযান শুনে মানুষ মসজিদে আসতো না। আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের দায়িত্বশীল। আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমাকে মসজিদের দায়িত্ব দিত না। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি আমার থানার এমপি, আমি মন্ত্রী পরিষদের মন্ত্রী, আমি রাষ্ট্রীয় প্রধান, মানুষ যদি জানতো আমার গুনাহ সম্পর্কে, আমাকে এই সম্মানের জায়গায় বসাইতো না। কিন্তু আমার নবী রহমত হওয়ার কারণে আমি ইমামের গুনাহ লুকানো অবস্থায় আছে, আল্লাহ প্রকাশ করে নাই, যার কারণে আমার ইমামতি ঠিক আছে। মুয়াজ্জিনের দোষ আল্লাহ প্রকাশ করে না বিদায় মুয়াজ্জিনের চাকরি এখনো ঠিক আছে। মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারির দোষ প্রকাশ হয় না বিদায় তাদের সম্মানিত পদ ঠিক আছে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রীয় প্রধানের এখনো পর্যন্ত গুনাহ মানুষের সামনে প্রকাশ হয় না বিদায় তাদের সম্মানের পদ এখনো পর্যন্ত বহাল রয়েছে। যদি কারো প্রশংসা করতে হয়, করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জান দিতে হয় কার জন্য দিব? মুহাম্মাদের জন্য দিব। যদি যুদ্ধ করতে হয় কার আদেশে যুদ্ধ করব? মুহাম্মাদের জন্য যুদ্ধ করব। যদি মিছিল করতে হয়, মিটিং করতে হয়, সংগ্রাম করতে হয়, কার সম্মান রক্ষার জন্য করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এই নবীকে পাঠাইছেন কিসের জন্য? আমরা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দিতে? চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, চরিত্র ঠিক করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, চলার পথ দেখানোর জন্য। আপনারা দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ বলছেন নামাজ পড়ে, কেমনে করতেন নামাজ? একজন প্রশিক্ষক লাগবে না? কথা বলেন, প্রশিক্ষক তো লাগবে। ওই নবীকে আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে পাঠাইছেন। আমার নবী যেভাবে নামাজ পড়ে তুমিও সেভাবে নামাজ পড়বা, আমার নবী যেভাবে রোজা রাখছে তুমিও সেভাবে রোজা রাখবা, আমার নবী যেভাবে পর্দা করছে তুমিও সেভাবে পর্দা করবা। প্রশিক্ষকের নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসারীদের নাম কি? উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম অনুসারী, আর মুহাম্মদ হলো প্রশিক্ষক, অনুসরণীয় ব্যক্তি। কথা বুঝতে পারছি? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করতেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সম্প্রদায়, তোমরা দেবদেবী আগুনের পূজা না করে, চন্দ্র সূর্যের পূজা না করে, তুলসী গাছের পূজা না করে, 10 হাতি 20 হাতি নিজের হাতে গড়ানো মুক্তির পূজা না করে এক আল্লাহর পূজা করো, তাহলে তোমরা তুফলিহুন, সফল হয়ে যাইবা। এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো, মক্কার মানুষেরা আল্লাহর নবীকে বলতে লাগলো, এই হলো মাজনুন, এই হলো পাগল। বলেন না আউযুবিল্লাহ। কি বলতে লাগলো? পাগল বলছে। কারে বলছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটছে? নবী কি উলঙ্গ হয়ে আসছে? নবী কি মানুষকে ঢিল মারছে? কেন পাগল বলছে? সত্য পথের দিকে আহ্বান করার কারণে নবীকে মানুষ পাগল বলছে। মানুষকে যখন দিনের পথে আহ্বান করছে, মানুষকে যখন উচিত কথা বলতে লাগলো, মানুষকে যখন এক মানুষ অন্য মানুষকে ঠকানোর থেকে মানুষকে বিরত থাকতে বললো, যখন ন্যায় প্রতিষ্ঠার কথা বললো, যখন জুলুম বন্ধ করার জন্য বললো, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো, তখন এক কণ্ঠে মক্কার সকল কাফের
সকল জালেম একসাথ হয়ে, সকল অত্যাচারী একসাথ হয়ে, সকল প্রকারের অনিষ্টকারী একসাথ হয়ে আল্লাহর নবীকে বলতে লাগলো তুমি একজন পাগল। বলেন না নাউজুবিল্লাহ। ঠিক বর্তমানেও যারা উলামায়ে কেরাম যখন মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, উলামায়ে কেরাম যখন মানুষদেরকে হকের কথা বলে, উলামায়ে কেরাম যখন হক প্রতিষ্ঠার জন্য বলে, ন্যায় প্রতিষ্ঠার জন্য বলে, জুলুম নির্যাতন বন্ধ করার জন্য বলে, আমরা দেখেছি বিগত দিনগুলা উলামায়ে কেরামদেরকে পাগল আখ্যা দিয়ে, উলামায়ে কেরামদেরকে জঙ্গি আখ্যা দিয়ে, উলামায়ে কেরামদেরকে বিভিন্ন রকমের টেররিস্ট আখ্যা দিয়ে, ওই নবীর আমলে যেমন আবু জাহেল করেছিল, নব্য জমানায় নতুন আবু জাহেলরাও যারা হকের কথা বলে, যারা ন্যায় প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকেও বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে জেল জুলুম করে আয়না করে বন্দী করে রেখেছে। ঠিক না বেঠে? এটা মূলত আজকের বিষয় না, এই ঘটনা সেই পৃথিবীর শুরু থেকেই ঘটতে লাগলো। হযরতে নূহ যখন ইসলামের দাওয়াত দিল, তৎকালীন জামানার যেই সমস্ত কাফের ছিল তারা হযরতে নূহের উপর আক্রমণ করেছে। হযরতে ইব্রাহিম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, হকের কথা বলতে লাগলো, সুদ হারাম ঘুষ হারাম বলতে লাগলো, টেন্ডারবাজি চাঁদাবাজি হারাম বলা শুরু করতে লাগলো, তখন নমরুদের মতো বড় কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে হযরতে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। সেই ঘটনা আজকে পুরাতন নয়, আজকে নতুন নয় যে আমরা যারা হক কথা বলি, আমরা যারা ন্যায় প্রতিষ্ঠার কথা বলি, আমরা যারা সুদ ঘুষের বিরুদ্ধে বলি, আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগানো হয়, আমাদেরকে জেলে বলানো হয়। এটা আজকে নতুন নয়। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, তারা জুলুমের শিকার হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের কথা বলেছেন, তার উম্মতেরা তাকে পাথর নিক্ষেপ করে আক্রান্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের কথা বলেছেন, কাফের মুশরিকরা তাকে আগুনের ভিতরে ফেলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের কথা বলেছেন, তাকে দেশান্তর করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের কথা বলেছেন, তাকে শুলিতে চূড়ানোর জন্য প্রস্তাবনা করেছে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক প্রতিষ্ঠার কথা বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন, জুলুম বন্ধ করার জন্য বলেছেন, টেন্ডারবাজি বন্ধ করার জন্য বলেছেন, চাঁদাবাজি বন্ধ করার জন্য বলেছেন। নবীকে পাগল বলেছে, তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছে, এমনকি নবীকে নবীর দেশ মক্কা নগরী থেকে বিতাড়িত পর্যন্ত করেছে। ঠিক বর্তমানে যারা হকের কথা বলবে, উলামায়ে কেরাম যেই সমস্ত ভালো মানুষ, দিনদার নেককার সৎ পথে মানুষদেরকে আহ্বান করবে, যারাই বলবে জুলুম করো না, যারাই বলবে সুদ খেও না, যারাই বলবে ঘুষ খেও না, যারাই বলবে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম অনিষ্ট এই সমাজের ভিতরে করবা না, তাদেরকে ওই নূহ আলাইহিস সালামকে যেভাবে অত্যাচার করেছে, ইব্রাহিমকে যেভাবে অত্যাচার করেছে, মূসাকে যেভাবে অত্যাচার করেছে, ঈসাকে যেভাবে অত্যাচার করেছে, নবীকে যেভাবে অত্যাচার করেছে, তাদেরকেও এভাবে তারা অত্যাচার করে বিভিন্ন রকমের বিভিন্ন অপবাদ দিয়ে জেল জুলুমের শিকার হতে হয়। ঠিক না ঠিক? অত্যাচার করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমিয়ে রাখতে পারে নাই, আগুনে ফেলে হযরতে ইব্রাহিমকে দমিয়ে রাখতে পারে নাই, দেশান্তর করে হযরতে মূসাকে দমিয়ে রাখতে পারে নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন রকমের আক্রমণ করে দমিয়ে রাখতে পারে নাই, আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে দমিয়ে রাখতে পারে নাই। সবাই তাদের দ্বীনি দাওয়াত বহাল রেখেছে। ঠিক বর্তমানেও উলামায়ে কেরামকে, হকপন্থীদেরকে, ভালো লোকদেরকে জেল জুলুম অপবাদ দিয়ে দ্বীনের দাওয়াত থেকে বঞ্চিত রাখতে পারবে? দ্বীনের কাজ দ্বীনের গতিতেই চলবে, হকের কাজ হকের গতিতেই চলবে। যার সাথে কেউ নাই তার সাথে আছে কে? কথা বলেন, যার সাথে কেউ নাই তার সাথে আছে কে? সারা পৃথিবীর মানুষ আলেমের বিরুদ্ধে যাইতে পারে, তুমি যদি হক কথা বলো সারা পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে যাইতে পারে, তুমি যদি সত্য কথা বলো তোমার দেশের প্রশাসন তোমার বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। ঠিক না ঠিক? যেদিন আল্লাহর নবী সত্য কথা বলার জন্য মক্কার মুশরিকেরা আল্লাহর নবীকে তার জন্মস্থান থেকে বের করে দিয়েছেন, সেদিন হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন মদিনার দিকে, আবু বকর বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, চতুর্দিকে কাফেরদের প্রশাসন আমাদেরকে ঘেরাও করেছে, অতি সত্বর আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে জুলুম নির্যাতন করবে, আমরা তো মনে হয় শেষ হয়ে গিয়েছি। আল্লাহর নবী বলল, ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, আবু বকর কোনো প্রকারের ভয় পেও না। মক্কার মুশরিকরা আমাদের বিরুদ্ধে আচরণ করতে পারে,
মক্কার সকল লোক আমাদের বিরুদ্ধে হতে পারে, মক্কার কাফেরদের প্রশাসন আমাদেরকে ঘেরাও করতে পারে, আমাদের কেউ না থাকলেও আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল করবেন কে? যে আল্লাহ হযরতে নূহের সঙ্গে ছিলেন, সে আল্লাহ কি এখনো আছেন? যে আল্লাহ হযরত ইব্রাহিমের সঙ্গে ছিলেন, সে আল্লাহ কি এখনো আছেন? যে আল্লাহ হযরত মূসাকে সাহায্য করেছেন, সে আল্লাহ কি এখনো আছেন? যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের অত্যাচার থেকে সাহায্য করেছেন, সে আল্লাহ কি এখনো আছেন? সে আল্লাহর উপরে কি আমাদের ভরসা আছে? যে আল্লাহ অতীতের সকল পয়গম্বর, সকল সাহাবী, সকল ভালো মানুষদেরকে সহযোগিতা করেছেন, আমরা আশা করি আমাদের সেই রব বুড়ো হয়ে যায় নাই, বৃদ্ধ হয়ে যায় নাই, সে আল্লাহ আমাদেরকে এখনো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সুতরাং কোন প্রকারের জেল জুলুমের ভয় দেখিয়ে ওলামায়ে কেরামের কণ্ঠকে দাবিয়ে রাখা যাওয়া যাবে, চেষ্টা করলেও বিফল হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবীর সিরাত থেকে আমরা প্রথম শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত দিল, তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আমার কাজ কি? জিবরাইল বলল, ও মুহাম্মদ, আপনার কাজ হলো যা জেনেছেন তা উম্মতের মাঝে প্রচার করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক নম্বর সিরাত কি? আল্লাহ নবীর জীবন থেকে এক নম্বর কি শিখতে পেলাম? যাহা জেনেছি তাহা মানুষের মাঝে প্রচার করতে হবে। বলেন তো দেখি, ফজরের নামাজ পড়া ফরজ নাকি সুন্নাত? এটা কি সবাই জানেন? কবে থেকে জানেন? অনেক বছর আগ থেকে। এই পর্যন্ত কতবার প্রচার করছেন? বুঝেন না কথা। আল্লাহর নবীর প্রথম শিক্ষা, আল্লাহর নবীর জীবনী থেকে প্রথম শিক্ষা আমরা আজকে শিখতে পেলাম। যা শিখেছি, যাহা জেনেছি তা কি করতে হবে? উম্মতের মাঝে প্রচার করতে হবে। আমি যদি জানিয়ে থাকি ফজরের নামাজ পড়া ফরজ, ফজরের নামাজ পড়ে মানুষ বেহেশতে যাওয়া সম্ভব না, তাহলে আমি আমার জীবনে কতবার এই কথা প্রচার করেছেন? সুদ খাওয়া হালাল না হারাম আপনি জানেন কি জানেন না? প্রচার করছেন কি করেন নাই? জানা পর্যন্ত ঠিক আছে, মানা পর্যন্ত ঠিক আছে, হুজুর আমি সুদ ঘুষ খাই না, কিন্তু প্রচারের ক্ষেত্রে গিয়ে আমি শেষ, আমি বোবা শয়তান। আল্লাহর নবী বলেন, জেনে শুনে যে ব্যক্তি সত্য কথা বলে না, ফাহুয়া শাইতানুন আখরাস। শয়তানুন আখরাস মানে বোবা শয়তান। অর্থাৎ যেই ব্যক্তি কোন বিষয় জানে, তার সামনে কোন মানুষ অন্যায় কাজ করতেছে, অত্যাচার কাজ করতেছে, বাধা দেয় নাই, দিন প্রচার থেকে সে নিজের মুখটাকে বন্ধ রেখেছে, আল্লাহর নবী বলেন ফাহুয়া শাইতানুন আখরাস, সে ব্যক্তি একেবারে মানব রূপে ধারিত একটা বোবা শয়তান। বলেন না নাউযুবিল্লাহ। কার কথা বলছে? আমার কথা। কার কথা? আমার কথা মানে সবাই বলেন নিজের কথা। আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি হলাম একজন বোবা শয়তান। আমি হলাম একজন কেন 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 আমি জানছি মানছি কিন্তু প্রচার করি নাই। আমি জেনেছি মেনেছি কিন্তু প্রচার করি নাই। আমি জেনেছি মেনেছি কাউকে বলি নাই। এজন্য আমাকে আল্লাহর নবী বলেছেন ফাহুয়া শাইতানুন আখরাস। আল্লাহর নবীর জীবনী থেকে প্রথম শিক্ষা, যা জানবো তা মানুষের মাঝে প্রচার করব। যা জানবো তা মানুষের মাঝে প্রচার করব। 2 নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগায়্যার বিয়াদিহি। যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি দেখে কোন অন্যায় কাজ চলতেছে, কোন জুলুম চলতেছে, কোন প্রকারের নির্যাতন চলতেছে, তাহলে সে যেন তার হাত দিয়ে সেই কাজটা বাধা দেয়। কি দিয়া দিচ্ছেন নি কেউ আজ পর্যন্ত? এই সমাজের ভিতরে বিবাহের সময় রাতের বেলা ঢোল তবলা বাজে কি বাজে না? এই সমাজে কি বাজে না? আমি কোনোদিন এই সমাজে রাত্রি যাপন করি নাই। কেউ আবার এটা বলিয়েন না যে হুজুর মনে হয় সম্ভবত আমাদের বিয়ের সময় যে ঢোল তবলা বাজাইছে এটা যাই না, আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। না, আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। আপনাদের থেকে জানতে চাইতেছি, এই সমাজের ভিতরে কি ঢোল তবলা বাজানো হয়, ডিজে গান বাজানো হয়, বক্স লাগানো হয়? এই জন্য কি মানুষের ক্ষতি হয় না? গান শোনানো গুনাহ, এটা আপনারা জানেন না? বাধা দিয়েছেন? দেন নাই। এই তো আমি হয়ে গেলাম ফাহুয়া শাইতানুন আখরাস। আল্লাহ নবী বলেছেন সেই জন্য তার হাত দিয়ে বাধা দেয়। ওমান লাম ইস্তাতি', গান যে চালাইছে সে প্রভাবশালী, আর যে শুনতেছে সে হলো সাধারণ মানুষ, হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। এখন কি করবে?
ফাবিলিসানিহি, এখন হাত দিয়ে বাজাইতে না পারলে মুখে গিয়ে বলবে। ভাই, গানের সাউন্ড একে তো শুনলে গুনাহ হয়, দ্বিতীয়ত এই সমাজের অনেকগুলো মানুষ ঘুমাইছে, কেউ কেউ ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, অনেকে ফজরের সালাত আদায় করবে, রাতের বেলা যদি একটু তাড়াতাড়ি ঘুমাইতে না পারে তাহলে ফজরের সময় উঠতে পারবে না। সুতরাং আপনি অনেক হয়েছে, 10টা হয়েছে, এবার গান বাজনা বন্ধ করেন। করছেন এখনো পর্যন্ত? হাত দিয়ে তো বাধাইতে পারেন নাই, মুখ দিয়ে বাধা দিছেন, পারেন নাই। আল্লাহ নবী বলেন, ওমাল্লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি গান বাজাইতেছে সে যে ক্ষমতাশীল তা নয়, বরং উগ্রবাদী। হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব নয় সাধারণ মানুষের জন্য, মুখ দিয়ে বললেও আঘাত করার সম্ভাবনা আছে, এমন সময় কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবি কলবিহি, অন্তত অন্তর থেকে তাকে বাধা দিবে, তাকে ঘৃণা করবে। যে গান চালাইছে যত বড় নেতাই হোক, সে যত বড় সমাজ প্রতিনিধি হোক না কেন, সে যখন সমাজের ভিতরে কোন প্রকারের কুরুচিকর কাজ করবে, অন্যায় কাজ করবে, সমাজের ভিতরে কোন প্রকারের অনৈতিক কাজ করবে, আমি একজন সাধারণ মুসলমান, আমার প্রথম দায়িত্ব হলো তাকে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আমার হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, আমার উপরে দায়িত্ব হলো মুখ দিয়ে তাকে বাধা দেওয়া। যদি আমার মুখ দিয়েও বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, অন্তত আমি অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে। তার পিছনে হাঁটা যাবে না, তাকে সমর্থন করা যাবে না, তার পক্ষে কথা বলা যাবে না, বরং পারলে তার বিরুদ্ধাচরণ করতে হবে। এটা হলো আমার আসল ঈমান, সর্বনিম্ন একেবারে ছোট ঈমানদারের জন্য কর্তব্য। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার উপরে দায়িত্ব হলো 3টা। কয়টা? অনৈতিক কাজ দেখলে 1 নম্বর কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে। 2 নম্বরে মুখ দিয়ে, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, যদি এটাও না পারি অন্তর থেকে ওই সমস্ত ঘৃণাকারীদেরকে ঘৃণা করতে হবে। যেমন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা গরিবের রক্ত শোষণ করে, যারা সমাজের ভিতরে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, যারা ইফতেজিং করে, যারা সমাজের ভিতরে অনিয়ম সৃষ্টি করে, কিশোর গ্যাং তৈরি করে, ইয়াবা সাপ্লাই করে, মদ গাঁজা জুয়ার মতো এরকম আসর জমায়, যারা বটগাছ তলে বসে তাস খেলার নামে শিশুর কৈশোরের জীবন নষ্ট করে দিচ্ছে, এমন মানুষদেরকে যদি আমি হাত দিয়ে মুখ দিয়ে বাধাইতে না পারি, অন্তত আমি ঘৃণা করতে হবে যে এই হলো আমাদের সমাজের কীট। এর জন্য আমাদের সমাজ, এর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, এর জন্য সমাজে কোনো মেয়ে রাস্তায় হাঁটতে পারে না, এর জন্য কোনো ছেলে কিশোর গ্যাং থেকে মুক্তি পায় না, এর জন্য সকলের হাতে বেরিয়ে উঠছে, সকলের হাতে ইয়াবা ট্যাবলেট উঠছে। তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, এটা হলো আমার ইমানের দায়িত্ব। নাকি তার সাথে গিয়ে আবার বাইল লাগাইয়া চলেন, সে পয়সাওয়ালা, টাকা দিবে, সে ধনবান, টাকা আছে, আমাদের টাকা দিবে, কোনটা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই রাসূলের জীবনী থেকে যে 2টা বড় শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নম্বরে কি বলছিলাম? যেটা জানবো, মানবো, প্রচার করব। বলেন, ইসলাম সম্পর্কে যেটা শিখবো সেটা আবার মানবো। মানবো মানে নামাজ পড়া দরকার, কিন্তু মানি না, এটা জানি করে লাভ হয়েছে? আপনার মাথা ব্যথা করতেছে, না খাইলে ভালো হবে, আপনি জানছেন কিন্তু খান নাই, মাথা জীবনে ভালো হবে? তাহলে জানতে হবে, মানতে হবে। 3 নম্বরে এই জিনিসটা আবার সমাজের ভিতরে প্রচার করতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, সমাজের ভিতরে যদি কোনো প্রকারের অনৈতিক কাজ চলে, সমাজের ভিতরে যদি কোনো প্রকারের দুষ্কৃতীরা দুষ্কৃতিমূলক কোনো কাজ করে, অন্যায় অত্যাচার কোনো কাজ করে, তাহলে 1 নম্বর আমার ইমানি দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিহত করা। 2 নম্বর যদি হাত দিয়ে না পারি তাহলে মুখ দিয়ে বাধা দেওয়া। মুখ দিয়েও যদি না পারি অন্তরে অন্তরে ওই ব্যক্তিকে ঘৃণা করতে হবে। অন্তরে ঘৃণার ব্যাখ্যা 2টা। 1 নম্বর, আমি তার ঘৃণা করব, তার সংস্রবে যাব না, তার সুহবতে যাব না, তার কাছে, তার বাড়ির ধারাও যাব না, আমার সন্তানদেরকে তাদের কাছে যাইতে দিব না, আমি মানুষদেরকে মানা করব, নিষেধ করব। 2 নম্বর ব্যাখ্যা, মনে মনে পরিকল্পনা করতে হবে, আমি তো হাত দিয়ে বাধা দিতে পারি নাই কারণ আমি দুর্বল, মুখ দিয়ে বলতে পারি নাই আমার শক্তি সমর্থন কম, কিন্তু কাকে বললে এর মতো এত বড় অন্যায়কারীকে বাধা দিতে পারবে, মনে মনে সংকল্প করা। মেম্বার কোন প্রকারের ডুপ্লিকেট কাজ করতেছে, আমি সাধারণ মানুষ, তারা বাধা দিতে পারতেছি না, তার মানে কি এখানে শেষ? না, মনে মনে প্ল্যান করতে হবে তার এই অন্যায় অত্যাচার থেকে আমাদের ওয়ার্ডবাসীকে কিভাবে রক্ষা করা যায়। হঠাৎ অন্তরে বুদ্ধি আসলো, চেয়ারম্যান তো মেম্বারের চাইতে ক্ষমতাশীল, তাহলে চেয়ারম্যানকে বলা যায়। তাহলে কালকে আমার কাজ হলো চেয়ারম্যানকে বলা। চেয়ারম্যান কোন প্রকারের অন্যায় কাজ করতেছে, আমি সাধারণ মানুষ হাত দিয়ে বাধা দিতে পারতেছি না, মুখ দিয়ে বাধা দিতে পারতেছি না, এই অবস্থায় চেয়ারম্যানকে মনে মনে ঘৃণা করলেও লাভ হবে না। এখন আমার উচিত অন্তরে এই পরিকল্পনা করা, চেয়ারম্যানের এই অনৈতিক কাজ থেকে সমাজবাসীকে রক্ষা করার জন্য কাকে বলা উচিত?
একটা কথা আছে না, বাপেরও বাপ থাকে, উপরের উপর থাকে না, এভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে নবীজির জীবনী থেকে আমরা শিক্ষা আজকে কয়টা নিলাম? কথা কথা বলেন কয়টা? এক নম্বরে যা জানবো তার উপরে আমল করব, মানুষের মাঝে প্রচার করব। দুই নাম্বার, যদি কোথাও কোনো প্রকারের অনৈতিক কাজ দেখি, কোনো প্রকারের অন্যায় কাজ দেখি, এক নম্বরে হাত দিয়ে বাধা দিব, দুই নম্বরে মুখ দিয়ে বাধা দিব, তিন নম্বরে অন্তর দ্বারা ঘৃণা করব এবং পরিকল্পনা করব এই অন্যায় কাজ কিভাবে কার মাধ্যমে বন্ধ করা যায় সেই পরিকল্পনা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সিরত, নবীজির জীবনে পড়ে, জীবনী জেনে নবীজির মতো হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার পাত্র বানাইতে চাও, বিনিময়ে আল্লাহর ভালোবাসা এবং নিয়ামত পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের একটাই কাজ, তোমরা আল্লাহর নবীকে অনুসরণ করো। কি করো? আল্লাহর নবীকে অনুসরণ করো। যদি তোমাদের মধ্যে কোনো মানুষ আল্লাহর নবীকে অনুসরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবেসে নিবেন। আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা রিটার্ন পাইতে হলে আল্লাহর নবীজিকে অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো একজন বাবা মনে মনে সংকল্প করে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব, তাহলে সে যেন বাবা মুহাম্মদকে অনুসরণ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদের সঙ্গে কেমন আচরণ করছে, সেই জন্য বাবা মুহাম্মাদের জীবনী পড়ে নেয়। কোন মানুষ যদি চিন্তা করে আমি উত্তম স্বামী হব, কোন মানুষ যদি চিন্তা করে এই সমাজের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ স্বামী হব, আমি দৃষ্টান্ত, আমি এই সমাজের একজন আদর্শ স্বামী হব, সেজন্য আল্লাহর নবীর স্বামীর জিন্দেগিকে ফলো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করতেন, বাহিরে যাইতেন, উত্তপ্ত রোদের ভিতরে মরুভূমিতে কাজ করতেন, মানুষের ধারে ধারে যাইতেন, কাফেরদের বাড়িতে যাইতেন, কোথাও গেলে পাথর নিক্ষেপ করতো, কোথাও গেলে থুতু নিক্ষেপ করতো, কোথাও গেলে মানুষ বলতো এই লোকটা পাগল, এই লোকটাকে সমাজ থেকে বের করে দাও। এমন তুচ্ছ তাচ্ছিল্য কথা শোনার পরে ঘরে আইসা জিজ্ঞাসা করতেন, ও আমার বিবিরা, ভাত রান্না হয়েছে কিনা, খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? কখনো হ্যাঁ বলতেন, আল্লাহর নবী খাইয়া নিতেন, কখনো বলতেন না এখনো খাবারের ব্যবস্থা হয় নাই। দেখেন আল্লাহর নবী উত্তপ্ত রোদের ভিতরে কাজ করে আসছে, কোথাও পাথর নিক্ষেপ করছে, কোথাও থুতু নিক্ষেপ করছে, কোথাও পাগল বলছে, কোথাও তিরস্কার করছে। এমন গরম মেজাজ নিয়ে যখন ঘরের ভিতরে আসছে, যদি আমি আর আপনি হইতাম, বিবি যখন বলতো ভাত হয় নাই, সঙ্গে সঙ্গে বলতাম ঘরের ভিতরে থাইকা কি করো? আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম করে বলি, বহুদিন এমন হয়েছে নবীজি দুপুর বেলা ঘরের ভিতরে খাওয়ার জন্য আসছে, আমাকে জিজ্ঞাসা করলো, আয়েশা খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? আমি বললাম, ওগো নবীজি এখন খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলল, কোন কোন কাজ বাকি আছে আমাকে দাও, আমি করে নি। আল্লাহর নবী আমার সঙ্গে কখনো পেঁয়াজ কেটেছেন, আল্লাহর নবী কখনো আমার সঙ্গে চুলার ভিতরে আগুন দিয়েছেন, আল্লাহর নবী কখনো আমার সঙ্গে কূপ থেকে পানি উঠাই নিয়ে আসছেন, আল্লাহর নবী কখনো আমার সঙ্গে চুলার উপর থেকে পাতিল নামিয়ে দিয়েছেন, আল্লাহর নবী আমার সঙ্গে কখনো কখনো সবজি কেটেছেন, কখনো কখনো রান্না করেছেন। কিন্তু আমি আর আপনি বাহির থেকে কাজ করে আইসাই বলি, বাহিরের কাজ আমার আর ঘরের কাজ তোমার। ঘরে বৈশা কি করো? সকাল থেকে কি করলা? অপদার্থ, কোনো কাজ পারে না, দিনের 2টা হয়ে গেছে এখনো খাবার হয় নাই। বিশ্বাস করেন, আপনি যদি এমন খারাপ আচরণ করেন, আপনি কখনো আপনার স্ত্রীর কাছে আদর্শবান স্বামী হইতে পারবেন না। ঠিক না ঠিক? যেই স্বামী স্ত্রীর দুঃখ বুঝে না, সেটা আবার কিসের স্বামী? আপনি মনে করেন আপনার স্ত্রী হলো আপনার গোলাম, আপনার বান্দি। আপনি রাতের বেলা ডাক্তার মানা করছে ভাত খাইতো না, রুটি খাইতে হবে, আপনি ভাবছেন এই রুটি আপনার স্ত্রীটাই বেলে দিতে হবে।
ডাক্তার আপনারে ভাত খাইতে না করছে, রুটি বেলতে না করছে, কথা বলেন না। আপনার স্ত্রী দুপুরবেলা আপনার জন্য ভাত রান্না করছে, সকলের জন্য রান্না করছে, রাতের বেলা এগুলো খাবে, কিন্তু আপনার সমস্যা, আপনার ডায়াবেটিস, আপনি ভাত খাইতে পারবেন না, কিন্তু আপনার জন্য রুটি কেন আপনার স্ত্রী বেলবে, সেটার উত্তর দেন আমারে। এখন আপনার স্ত্রী আপনার জন্য যে রুটিটা বেলতেছে, এটা আপনার প্রতি দয়া করতেছে, ঠিক না বেটা? কোনদিন কি যখন আপনার স্ত্রী সন্ধ্যাবেলা বলতেছে আজকে আমার হাতে ব্যথা করতেছে, পায়ে ব্যথা করতেছে, আপনি কোনদিন কি আল্লাহর নবীর মতো আদর্শ স্বামী হয়ে বলেছেন, ও আমার স্ত্রী, আজকে তোমার যেহেতু শরীর খারাপ, তুই পাকের ঘরে রান্না করে যাওয়া লাগবে না, আজকে রুটি আমি বানাবো, সন্ধ্যার খাবারের ব্যবস্থা আমি করব, সন্তানদেরকে আমি খাওয়াবো, এবং কি তোমাকেও আমি খাইয়ে দেব, তুমি শুধু নিশ্চিন্তে ঘুমাও, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। এমন উত্তম আচরণ স্ত্রীর সঙ্গে কেউ করছেন নি এই সমাজে? যদি করেন আলহামদুলিল্লাহ, আপনি হলেন এই সমাজের একজন আদর্শ স্বামী। আর যদি না করেন, বুঝতে হবে আপনি শুধুমাত্র এখন কাবিনের বন্ধনে আবদ্ধ, আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হতে পারেন নাই। ঠিক বলছি না? ঠিক বলছি। আপনি এমন স্বামী, আপনি ঘরে গেলে আপনার স্ত্রী আতঙ্ক হয়ে যায়, জানি কোন খুঁটা ধরে আমার উপরে রাগ করে, সন্তানদের সামনে আমার ইজ্জত মান সম্মান নষ্ট করে। এমন স্বামী আছে না নাই? বেহুদা খামোখা বাড়িতে গেলে স্ত্রী ভুল ধরে, কার সামনে? সন্তানের সামনে। মাঝে মাঝে মারতে যায়, মাঝে মাঝে মা মাসি নিয়ে গালাগাল করে। এমন স্বামী আছে না নাই? আল্লাহ তাআলা এমন স্বামী হওয়া থেকে আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। আজকে জোহরের জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে যাদের স্ত্রী আছে, গিয়ে সালাম দিবেন। আল্লাহ নবীর একটা সুন্নাত, আল্লাহ নবীর সিরত, ঘরে গিয়ে সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিতেন। পারবো তো ইনশাআল্লাহ? কি বললেন? আমি এত বড় একজন ব্যবসায়ী, আমি এত বড় একজন ব্যক্তিত্ব, স্ত্রীরে সালাম দিব? আমার মান সম্মান কি এতই নিচে নামছে নাকি? আমার কি কপাল ফোড়া গেছে না যে স্ত্রীরে সালাম দিব? সালাম দিলে লাভ নাকি নিলে লাভ? কথা বলেন, দিলে লাভ নাকি নিলে লাভ? তা আপনি যদি বলেন যে আমি সালাম দিব না, তাহলে তো বুঝে গেল আপনি বোকা মানুষ, লাভটা বুঝেন না। আজ পর্যন্ত যারা রিক্সার ড্রাইভারকে সালাম দিতে তার মুখ কাফে, মুখ থেকে সালাম বের হয় না, বুঝতে হবে আপনার অন্তর থেকে এখনো অহংকার বের হয় নাই। স্ত্রীকে সালাম দিতে পারেন নাই, বুঝতে হবে আপনার ভিতরে এখনো বড়ত্ব, ব্যক্তিত্ব কাজ করতেছে। আজকে এই ব্যক্তিত্বকে কোরবানি করে, বড়ত্ব অহংকারকে জবাই করে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে, সে আমার বয়সে বড় হোক, ছোট হোক, আমার স্ত্রী হোক, এমনকি আমার ঘরের চাকরানি হলেও আমি তাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর উত্তম চরিত্র। আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করছে। কয় বছর? অর্থাৎ হযরত আনাস আল্লাহর নবীর সঙ্গে 10 বছর একসঙ্গে ছিলেন। কত বছর? কথা বলেন। 10 বছর। এক বছরে কয়দিন? এভাবে 10 বছর গুণ করেন কতদিন ছিল, কত ওয়াক্ত দেখা হইতো। হযরত আনাস বলে, এই 10 বছরের ভিতরে আমি আল্লাহর নবীকে কখনো আগে সালাম দিতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর, হযরত আনাস যখন আল্লাহর নবীর খেদমতে নিয়োগ হয়, তখন হযরত আনাসের বয়স মাত্র 10 বছর। ওই 10 বছরের একটা ছোট্ট বাচ্চাকে আমার নবী প্রথমে সালাম দিতেন। আনাস বলে, বহুদিন আমি পরিকল্পনা করেছি, নবীকে দেখা মাত্রই আমি আগে সালাম দিব, বিশ্ব মানবতার মহামানব নবীকে আমি সালাম দিব, কিন্তু পারি নাই। আমার নবী আমাকে আগেই সালাম দিয়েছেন। 10 বছরের ভিতরে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রত্যেক ওয়াক্ত আমার নবী আমাকে সালাম দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ? এখান থেকে কি শিখতে পাই? যে বড় হোক, ছোট হোক, সালাম আগে কে দিবে? কথা বলেন, কে সালাম দিবে? আমি বলতে মুখ কাঁপতেছে। কে সালাম দিবে? কাকে? ছোট বাচ্চাকে, সন্তানকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আপনার সন্তানের মাইন্ড সেট আপ হয়ে যাবে, সর্বপ্রথম দেখলে সালাম দিতে হয়। ঘরে ঢুকছেন, বাপকে দেখছেন আসসালামু আলাইকুম, আম্মারে দেখছেন আসসালামু আলাইকুম, স্ত্রী দেখছেন আসসালামু আলাইকুম, বোনকে দেখছেন আসসালামু আলাইকুম, মেয়েকে দেখছেন আসসালামু আলাইকুম, রাস্তায় হাঁটতেছেন, বড় মানুষ দেখছেন, বৃদ্ধ মানুষ দেখছেন আসসালামু আলাইকুম, ছোট মানুষ দেখছেন, একেবারে ছোট মানুষ দেখছেন আসসালামু আলাইকুম। পারবো তো ইনশাআল্লাহ? শুধুমাত্র রিকশার ড্রাইভারকে সালাম দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। এবং মানুষের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকবো। আল্লাহর নবীর যে খাদেমের কথা বলছিলাম, 10 বছরের খাদেম হযরত আনাস। হযরত আনাস বলেন, আমি আল্লাহর নবীর 10টা বছর খেদমত করেছি, কখনো আল্লাহর নবী আমার কোনো দোষ ধরে নাই। হাদিস শরীফে আছে।
তিরমিজি শরীফের ভিতরে স্পষ্টে হযরত আনাসের রিওয়ায়াতে আছে যে এই 10 বছরের ভিতরে আমার নবী কখনো আমাকে বলে নাই, হে আনাস তুমি এই কাজ এমনি করলা কেন, এমনি করলেই তো হতো। তো আমি যে ভুল করি নাই বিষয়টা তো এমন, যেমন কথার কথা আমার ঘরে তো চাকরানি থাকে, চাকর বাকর থাকে, এক গ্লাস পানি দেওয়ার জন্য বলেছি, আমি পানির অর্ডার কইরা ওয়াশরুমে চলে গেছি, আমার চাকরানি আমার জন্য পানি আইনা টেবিলের ভিতরে রাখছে, আমি আইসা দেখলাম গ্লাসটা খালি, এখন আমি জানি এই গ্লাসের ভিতরে ধুলোবালি পড়তে পারে, এখন তো আমার উচিত আমি চাকরানিকে ডাইকা বিশাল বড় ছাই দেওয়া, এই ব্যাক কল, এই পানিগুলো এবার খোলা রাখলি কেন, এই পানির ভিতরে ধুল পড়ছে না। আল্লাহর নবী কখনো হযরত আনাসকে এভাবে বলে নাই, বরং কখনো কখনো কি করছেন, এভাবে গ্লাসটাকে এভাবে ঢাকা দিয়ে দিছেন। এর দ্বারা হযরত আনাস শিখতে পেরেছে পানির গ্লাস তো খালি রাখা যায় না, বরং ডেকে রাখতে হয়। আল্লাহর নবী কখনো বলে শিখায় নাই, করে করে শিখাইছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর নবীর সিরত থেকে আমরা আরো একটা জিনিস শিক্ষা পাই, মানুষকে গালিগালাজ করে, মানুষকে ছেড়ে দিয়ে, মানুষকে কঠোর কথা বলে কোনো কিছু শিক্ষা দিব না। সে আমার সন্তান হতে পারে, সে আমার স্ত্রী হতে পারে, সে আমার ঘরের চাকরানি হতে পারে, বরং তাকে আমি কাজ করে দেখিয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা তো মনে করি আমাদের সন্তানরা হলো আমাদের ঝাড়ি খাওয়ার পাত্র, আমাদের বকা খাওয়ার পাত্র। সন্তানের সঙ্গে কথা হবে ঝাড়ি দিয়ে, সন্তানের সঙ্গে কথা হবে গালি দিয়ে, ঠিক না? ঠিক। বাবারা তো সবসময় মেজাজকে 100-র উপর কইরা রাখে, মেজাজের ভোল্টেজ আছে না, এতে ঘুরায়, এটার সন্তান দেখলে 100 করে তারপর থেকে শুরু করে 110, 120, 130 এভাবে। ঠিক বলছি না? ঠিক বলছি। এটা কি উচিত? আপনি জানেন না, আপনার সবচাইতে কাছের মানুষ এই সমাজের ভিতরে কে, কয়জন মানুষ আপনারে বাপ ডাকে? এই একটা মাত্র ফোলা যেটা আপনারে বাপ ডাকে। কেউ কি আপনার আর বাপ ডাকছে? আর আপনি তারে ঝাড়ি দেন, সে আপনার অধীনস্থ, আপনার বাপ ডাকে বলে আপনার ক্ষমতা কাউরে দেখাইতে পারেন না। রাস্তায় আপনার 2 টাকার মূল্য নাই, যত জায়গায় গালি খাইছেন সবগুলা মেজাজ, সবগুলা ক্ষোভ আইসা সন্তানের উপরে ছেড়ে দিলেন। আপনার সন্তানের কাছে আপনি আদর্শবান বাবা হইতে পারেন নাই, আপনি একটা নিকৃষ্ট বাবা, যেই বাবা সন্তানের সঙ্গে প্রতিনিয়ত ঝাড়ি দিয়ে গালি দিয়ে কথা বলছেন, কখনো হাসি মুখে বুকে টেনে কথা বলেন নাই, আপনি নিকৃষ্ট বাবা। আজকের পর থেকে সবাই অন্তরে নিয়ত করি, আজকে থেকে আমরা উত্তম বাবা হিসেবে আমার সন্তানের সঙ্গে নবীজির মতো উত্তম আচরণ ব্যবহার করব ইনশাআল্লাহ। আরে ভাই, আমি যদি সুন্দর কথা বলি, আমি যদি মিষ্টি কথা বলি, আমার এই মিষ্টি কথা পাওয়ার যোগ্য আমার সন্তান। মানুষ আমার মিষ্টি কথা পায় কিন্তু সন্তান ঝাড়ি খায়, এমনটা হবে না। আমার মুখ থেকে মিষ্টি কথা বের হবে, সুন্দর কথা বের হবে, এই সুন্দর কথা শোনার যোগ্য আমার সন্তান, অন্য কেউ নয়, ঠিক না? ঠিক। কিন্তু প্রতিনিয়ত সন্তানকে আমরা ঝাড়ি দিয়ে কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদমেজাজি আখলাক থেকে, আচরণ থেকে, এই সমস্ত মেজাজ থেকে আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। সন্তান এবং স্ত্রী এবং অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।